ব্যবসায়ীদের খরচ কমাতে চায় অন্তর্বর্তী সরকার। আগামী বাজেটে এর ছাপ থাকবে। কমানো হবে কর, পরিবেশ হবে আরও ব্যবসা বান্ধব। রোববার দুপুরে রাজধানীতে এক বাজেট আলোচনায় এসব কথা জানান এনবিআর চেয়ারম্যান। অন্যান্য বক্তারা বলেন, বিদেশি বিনিয়োগ বাড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি। বাজ বিচারহীন প্রকল্প এবং তাতে সীমাহীন অনিয়ম দুর্নীতি, বিগত সরকারের এমন লুটপাটের চর্চা ভোগাচ্ছে দেশের অর্থনীতিকে। এসব প্রকল্পের অনেকগুলোই এখন অর্থনীতির বিস্ফোরায় পরিণত হয়েছে। রাজধানীর ফরেন চেম্বার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও জাপান চেম্বারের বাজেট আলোচনায় এসব বিষয় উঠে আসে। বক্তারা বলেন, জিডিপি প্রবৃদ্ধি মূল বিষয় নয়, এখন তার চেয়েও গুরুত্বপূর্ণ অর্থনীতির স্থিতিশীলতা ও মূল্যস্ফীতি কমানো। But we see there are a lot of discrimination happening between private and public sectors. And if you look into the first thing, the government employee, they need to pay taxes only on basic salary, bonus and festival bonus. In order to maximize the benefit of the digitalization, the process of the custom procedure should be reviewed first. বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ওপর জোর দেন পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান। বলেন, ব্যবসা বাণিজ্যে ব্যয় বৃদ্ধি উদ্বেগের কারণ। We need to focus on that, and most importantly, this debt responsibility is fragmented in the government. There's Bangladesh Bank, Finance Division, ERD, state-owned enterprises. Unless we bring them institutionally and technologically integrated, it is going to be difficult to manage this. আলোচনায় অংশ নেন এনবিআর চেয়ারম্যান, জানান আগামী বাজেট ব্যবসা বান্ধব হবে, কর দিতে হবে নিয়ম মেনে। Our promise is to make your compliance much easier and to increase our tax net at any cost. Even the taxpayer who are in tax net but still non-complying, to make sure that every taxpayer is complying. এনবিআর চেয়ারম্যান বলেন, সব তিনধারীদের ট্যাক্স ফাইল জমা দিতে হবে, না দিলে পড়তে হবে জটিলতায়। At this moment, our tax returns are not being audited, so let us have a plan. মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা।